नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন আমার গ্রিন রুফ গার্ডেন। आशा करी आपनारा सबाई भालो आছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলো প্রচুর ভালো আছে। বন্ধুরা সেপ্টেম্বর মাস আমাদের পড়ে গেছে আর সামনেই আসছে আমাদের শীতকাল আর শীত মানেই হচ্ছে কুল গাছের সিজন। এই কুল গাছে এখন কিন্তু আমাদের বিশেষ যত্ন কিন্তু করতে হবে যাতে আগামী সিজনে আমরা গাছ ভর্তি কুল পেতে পারি, যাতে আমাদের গাছগুলো যেন কুলের ভারে নুয়ে পড়ে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন, জানতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা দেখুন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আসা যাক আসল কথায়। বন্ধুরা আমাদের আপনার সবাই জানি যে সবার যাদের ফুল গাছ আছে দেখবেন এরকমভাবে কিন্তু ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ফুল থেকে ফল এখন সেইভাবে সেট কিন্তু হবে না, তার জন্য দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। কেননা আমাদের এখন টেম্পারেচারটা অনেকটাই আছে, যখন এই টেম্পারেচারটা যখন কম হয়ে যাবে, আমাদের ওয়েদারের টেম্পারেচারটা যখন কমে আসবে তখন কিন্তু এই সব ফুলগুলো থেকে কিন্তু ফল ধরা বা ফল সেট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাবার, একটা ভারী খাবার কিন্তু এই সময় দিতে হবে যাতে আমাদের ফলের এই যে গাছগুলো যেন নিজেকে তৈরি করে নিতে পারে। তাহলে বন্ধুরা কিছু জিনিস আছে, কিছু কাজ আছে কিন্তু আমাদের করতে হবে। আমি পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু বলবো, আপনারা সেটা ভালো করে শুনে নিন বা নোট করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে প্রত্যেকটা ডালে ডালে দেখুন কুড়িতে কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু এই কুড়ি এখন ফলের সেট হবে না, হলেও দুটো একটা হতে পারে। কিন্তু এই ফল সেট হবে তখনই যখন তাপমাত্রা আমাদের অনেকটা মানে ওয়েদারের তাপমাত্রা অনেকটা যখন টেম্পারেচারটা কমে যাবে, সেই সময় থেকে আপনাদের দেখবেন এই ফল গাছটি এই ফুল থেকে ফলে কিন্তু রূপান্তরিত হবে। আমাদের এখন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের দেখবেন যে অবাঞ্ছিত ডাল রয়েছে, আমাদের এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্তপোক্ত একটা সুন্দর কিন্তু ডাল। এই ডালে যে কুড়িটা হবে এর থেকে যে ফল সেট হবে সেই ফলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলও এর থেকে ফুল থেকে ফলটা কিন্তু সেট হবে। কিন্তু আমাদের কিছু ডাল আছে যেরকম দেখুন ভালো করে দেখাই, এই যে ভিতর দিকে দেখবেন, এই যে ভিতরের দিকে দেখবেন এরকম সরু সরু ডাল যেগুলো ভিতরের দিকে ঢুকে গেছে। এই সব ডালগুলো থেকে যদি বা আমাদের ফুল আসে ফল ধরে তার কোয়ালিটি কিন্তু ভালো হবে না। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যেসব সরু অপক্ষ ডাল দেখবেন সেসব ডালগুলো কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। এখানে দেখবেন এইরকম পাতলা পাতলা দেখবেন প্রচুর ডাল কিন্তু আমাদের থাকে, এইসব যদি আমরা ফল যদি বা হয় তার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি না, এই সমস্ত ডালগুলোকে আমরা কি করব এরকমভাবে ছেটে দেব। এইভাবে আপনারা কি করবেন ছেটে দেবেন এই সমস্ত ছোট ছোট যেসব ডালপালাগুলো আছে, তাহলে এইভাবে আপনারা কেটে দেবেন, কেটে কিন্তু অবশ্যই ফাঙ্গাসাইড দিয়ে দেবেন। এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি না, আমাদের এই সময় কিন্তু একটা ভারী খাবার, ভারী জৈব খাবার কিন্তু দিতে হবে। এই সেপ্টেম্বর মাস থেকে আর আমাদের ফল সেট হওয়া পর্যন্ত আমাদের মোট দুবার কিন্তু একটা ভারী খাবার কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। বন্ধুরা আমি সেই খাবারটা বলে দিচ্ছি, একটা চার্ট করে নেবেন আপনারা, সেই মাপে আপনারা কিন্তু দেবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু তৈরি করে নিয়েছি, এর মাপটা আমি বলে দিচ্ছি, আপনারা মাপটা নোট করে নেবেন। আমি 25% হচ্ছে আপনার শিংকুচি, 25% হচ্ছে হাড় গুঁড়ো, 25% নিমখোল আর 25% হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। এই চারটে নিলাম, যে পরিমাণটা হবে সম পরিমাণে আপনারা ভার্মিকম্পোস্ট নেবেন, নিয়ে এই খাবারটাকে আপনারা রেডি করে নেবেন। করে একটু সপ্তাহে যদি ভালো হয় যে খাবারটা তৈরি করে জল ছিটে দিয়ে অন্তত সপ্তাহখানেক রেখে দিন, রেখে দেওয়ার পরে এটা সামান্য ডিকম্পোস্ট হয়ে যাবে, হয়ে গেলে গাছে দিলে সেটা ভালো হবে। তাহলে বুঝতে পারলেন যে মাপটা আমি বলে দিলাম, তাহলে সেই অনুপাতে আপনারা নেবেন, নিয়ে এরকম একটা খাবার, সুন্দর খাবার, একটা জৈব খাবার, এই খাবারটা আপনারা তৈরি করবেন। এই খাবারটা আমরা গাছে দেবো আমাদের এই সেপ্টেম্বর মাস থেকে, আর আমাদের ফল যখন সেট হওয়া শুরু করবে সেই পর্যন্ত আমাদের মোট কিন্তু দুবার কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে গাছে। আমরা এখন যে আপনাদের যে মাপ যদি আপনাদের 10 ইঞ্চি টব হয়ে থাকে
তাহলে 10 ইঞ্চি টবে আপনারা এই যে খাবারটা এটা 2 মুঠ দেবেন। আর তার থেকে যদি বড় হয়, যেরকম আপনাদের টবের সাইজ হবে সেই অনুপাতে দেবেন। যদি একটা বড় ড্রামে যদি থাকে তাহলে আপনারা 1 কেজি পরিমাণে কিন্তু দিয়ে দেবেন। তাহলে বুঝতে পারলেন। তাহলে আমি কি করব, আমার যেহেতু দেখতে পাচ্ছেন এখানে একটা ফলের ক্যারেট, এই ক্যারেটে কিন্তু আমি আমার এই গাছটা এখানে আমি 500 মতন দিয়ে দেবো। এই 500 অনুপাতে আমরা খাবারটা কি করব, দিয়ে দেবো। আমার যেহেতু ফলের ক্যারেট অনেকটাই বড় জায়গা, সেই জন্য 500 পরিমাণ আমি দিয়ে দেবো। তাহলে এটা গেল আপনাদের খাবারের ব্যাপারটা। এই খাবারটা দিয়ে দেবেন, আবার ফের আমরা পরের মাসে আরেকবার কিন্তু খাবার দিতে পারি। তাহলে মোট আমাদের 2 বার কিন্তু এই ভারী খাবারটা কিন্তু দিতে হবে। এবারে আসছি বন্ধুরা, আমরা তো এই ভারী খাবারটা দিয়ে দিলাম, কিন্তু আমাদের তার সঙ্গে অ্যাডিশনালভাবে কিন্তু আমাদের একটা লিকুইড খাবার, সেই খাবারটাও দিতে হবে। যেহেতু আমাদের এই গাছগুলো এখন গ্রোথ নেবে, তার সঙ্গে তাদের মধ্যে একটা ফুল আসা শুরু করে দিয়েছে, ফুলটাকেও তাদেরকে ধরে রাখতে হবে, নিজেদের এনার্জিটাকে বাড়াতে হবে। সেই জন্য আমাদের অ্যাডিশনাল একটা খাবার কিন্তু দিয়ে যেতে হবে, যাতে গাছের বৃদ্ধি যেন সুন্দরভাবে হতে পারে আর গাছের যা কিছু অভাব থাকুক না কেন তা যেন মিটতে পারে। সেই জন্য বন্ধুরা একটা লিকুইড খাবার আপনারা রাসায়নিকভাবে যদি করেন তাহলে আপনারা ব্যালেন্স এমপিকে, সে 20-20 হতে পারে বা 90-90 হতে পারে, যে কোনো একটা ব্যালেন্স এমপিকে আপনারা লিটারে 1 লিটারে 3 গ্রাম, আর তার সঙ্গে 1 গ্রাম হচ্ছে 0050, আর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, যদি মোবোবিন হয় তো ভালো, তাহলে সেটাকে আপনারা নেবেন 1 গ্রাম। এরকম করে 1 লিটার পরিমাণ আমি বললাম যে 1 লিটারে আপনার 0050 হচ্ছে 1 গ্রাম, আর মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা হচ্ছে 1 গ্রাম, আর ব্যালেন্স এমপিকে হচ্ছে 3 গ্রাম 1 লিটার জলে। জিনিসটা একটু ভালো করে জেনে নেবেন, কারণ আমাদের যদি কম বেশি হয়, যেহেতু রাসায়নিক খাবার, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে। এইভাবে আপনারা 1 লিটার জলে এই পরিমাণ দেবেন, দিয়ে ভালো করে গাছগুলোকে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে দেখবেন গাছের যা কিছু যাবতীয় চাহিদা থাকবে সব কিছু পূরণ হয়ে যাবে। আর যারা আপনারা রাসায়নিক দিতে চাইছেন না, তারা আপনারা জৈবভাবে করতে পারেন। তাতে আপনারা সর্ষের খোল ভিজানো জলের সঙ্গে আপনার 0050টা আপনার 1 গ্রাম পরিমাণে দেবেন 1 লিটারে। তাহলে দিয়ে সেটাকে আপনারা ভালো করে গাছের গোড়ায়ও দিতে পারেন, আর যদি জৈবভাবে করেন গোড়ায় দেবেন, আর যদি রাসায়নিকভাবে করেন সেটা আপনারা পাতায় কিন্তু স্প্রে করে দেবেন। তাহলে এইটা গেল আপনাদের অ্যাডিশনাল কিন্তু খাবার। এই খাবারের চাহিদাটা কিন্তু আমাদেরকে এই সময় পূরণ করতে হবে, না হলে কিন্তু আমরা সিজনে কিন্তু গাছ ভর্তি ফল কিন্তু পেতে পারবো না, ফলের কোয়ালিটিটাও কিন্তু ভালো কিন্তু হবে না। সেই জন্য বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খাবারটাকে দিন। আর আমাদের এই যে কুল গাছ, এই কুল গাছে অনেক সময় দেখবেন পাতা কিন্তু খেয়ে নেয়, আর এই পাতা খাওয়াটা সমস্যা হয় কখন না, রাত্রিবেলা। আমার সাধারণত গাছে সেই সমস্যাটা নেই বলে দেখাতে পাচ্ছি না। এখানে দেখুন কিছু কিছু পাতা আপনারা দেখবেন এইভাবে এরকম খেয়ে ফেলে। এরকম যখন দেখবেন আপনাদের পাতাগুলো যখন খেয়ে ফেলছে, তখন কিন্তু একটা কীটনাশক কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। আপনারা সাইফামেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, সেটা আপনার যেটা আমাদের প্রফেক্ট সুপার থাকে, প্রফেক্ট সুপারটাও খুবই ভালো। আপনারা এই সাইফামেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় কিন্তু স্প্রে করবেন। যদি দেখেন যে আপনাদের এরকম গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, তবেই কিন্তু দেবেন। যেহেতু আমার গাছের পাতা দেখতে পাচ্ছেন, কোনো গাছের পাতা কিন্তু খাইনি, সবই কিন্তু ফ্রেশ আছে, পরিষ্কার আছে। যখন পরিষ্কার ফ্রেশ থাকবে, ভালো থাকবে, কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই, কেন যত আমরা কীটনাশক দেবো তাতে কিন্তু গাছেরই ক্ষতি। সেই জন্য কীটনাশক যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো। এরকম গাছ ফ্রেশ থাকুক, কোনো কীটনাশকের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি দেখেন যে আপনাদের গাছের পাতাগুলো যদি খেয়ে ফেলছে পোকাতে, তাহলে আপনারা সাইফামেথ্রিন গ্রুপে যে কোনো একটা কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করবেন। আর আমাদের একটা ফাঙ্গাসের এই সময় সমস্যা হয়, সেই ফাঙ্গাসের জন্য ভালো মানের একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রিন্ট দিতে পারেন, অ্যামিস্টার টপ দিতে পারেন, আর যদি সাধারণভাবে আমাদের যেটা সাপ পাউডার থাকে সেটাও আপনারা দিতে পারেন। একটা ফাঙ্গিসাইড অবশ্যই মাসে একবার করে কিন্তু স্প্রে করবেন, তাহলে ফাঙ্গাসের সমস্যা কিন্তু বন্ধুরা থাকবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে জিনিসটা আমি বললাম বন্ধুরা। তাহলে আগামী সিজনে কি হবে, আমরা যদি এইভাবে কিন্তু পরিচর্যা যদি করতে পারি, স্টেপ বাই স্টেপ,
তাহলে কিন্তু আগামী সিজনে আমাদের গাছগুলো এতটাই ফুল ভর্তি হয়ে যাবে যে গাছ আমরা কিন্তু আর ধরে রাখতে পারবো না, আমাদের কিন্তু ঠেক দিতে হবে। সেই জন্য বন্ধুরা, যদি প্রচুর পরিমাণে যদি ফলন পেতে চান, গাছগুলো সুন্দর রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই গাছগুলো কিন্তু ছেড়ে ফেলতে হবে এখন থেকে। তাহলে বন্ধুরা, আশা করি সবটা বুঝতে পেরেছেন, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে আজকের মতন বন্ধুরা আসি, আবার কালকে নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে ডালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডালটা কিন্তু প্রচুর কিন্তু এরকম লম্বা হয়ে গেছে, খুব সুন্দর একটি ডাল হয়েছে, খুব পাকাপোক্ত। এই ডালে যে কুল হবে, সে কুলের কিন্তু কোয়ালিটি খুবই কিন্তু ভালো হবে। দেখতে পাচ্ছেন একদম পুরো সে মাঝখানের গোড়া থেকে কিন্তু এরকম গোড়া থেকে দেখুন ডালটা কিন্তু বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে খাবার দিয়ে দিন। আর যাদের গাছে এরকম ফুল হয়েছে, ফুল আসেনি এখনও, ফুল আসার অনেক টাইম আছে, সেই নিয়ে চিন্তিত হবেন না। ফুল ঠিক সময় মতন কিন্তু এসে যাবে, ফুলও এসে যাবে সঠিক সময়। তাহলে বন্ধুরা, আজকের আসি, নমস্কার।